এবার আমরা সরাসরি লাইভে আমরা সবাই বয়েজ ক্লাবের এবছরের নিবেদন 54 ফুট বেনাচিটির ঠিক আছে 54 ফুট রোড থেকে আমরা সরাসরি লাইভে কুঞ্জ সেবায় মায়ের বরণ এই বছরের থিম আপনারা দেখছেন। আমরা সবাই বয়েজ ক্লাবের সরাসরি সেখান থেকে আমরা এবারে লাইভ বলেছিলাম যে যতগুলো পুজো ওপেনিং হবে সেগুলো সব দেখাবো। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন। আমাদের লাইভটিকে সবাই একটু শেয়ার করুন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভে যুক্ত করতে পারি। আমরা রয়েছি 54 ফুট রোডের আমরা সবাই বয়েজ ক্লাবের পুজো থেকে সরাসরি লাইভে এই বছরের নিবেদন আপনারা দেখছেন। আমরা ভেতরে যাব, আপনাদের প্যান্ডেল দেখাবো। সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। আর সবাইকে বলবো লাইভটাকে মৌপালি দেবপ্রিয়া রয়, গুড ইভিনিং, হ্যাপি ধানতেরাস টু অভিযান, হ্যাপি ধানতেরাস। সবাইকে যুক্ত হতে শুরু করেছেন সবাই আস্তে আস্তে, আর আমরাও ভেতরে যাচ্ছি। থেকে 54 ফুট রোড আপনারা জানেন বেনাচিটির পাশে 54 ফুট রোড, সেইখান থেকে আমরা সরাসরি লাইভে কুঞ্জ সেবায় মায়ের বরণ, সেখান থেকে আমরা সরাসরি লাইভে। খুব সুন্দর প্যান্ডেল, প্যান্ডেলটার ভেতরে ইনসাইডে না আসলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আজ কি বানানো হয়েছে। প্যান্ডেলটা কত সুন্দর করে প্যান্ডেলটাকে ডেকোরেট করা হয়েছে, দেখাই ইচ অ্যান্ড এভরি পার্ট। মায়ের দর্শন করে আপনাদের সবাইকে, সঙ্গে চলুন, সঙ্গে থাকুন সবাই। আর যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন। আমরা আপনাদের নামগুলো পড়ে নেওয়ার চেষ্টা করি সব সময়, কিন্তু সব অনেক সময় পড়েও ওঠে না। আপনাদের একটা জিনিস জানাই যে আমাদের এই লাইভটি এখন এবার থেকে আপনারা আমাদের লাইভের ডিটেলসগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলও পাবেন। আপনাদের ফেভারিট durgapusri.co.in ফেভারিট ফেসবুক চ্যানেল এখন ইউটিউবও আছে, এবং ইউটিউবেও আমরা সরাসরি লাইভে আছি। বাবন অঙ্কিত খুব সুন্দর হয়েছে। জায়গাটা কোথায়? 54 ফুটের আমরা সবাই ক্লাবের এবছরের নিবেদন। একটু দাদাভাই বলবে। বাবন অঙ্কিত, প্যাট্রিক দত্ত 54 ফুটের থেকে সরাসরি লাইভে আমরা সবাই। দিক থেকে নেবার জায়গা কিন্তু একটু স্পেস কিন্তু একটু কম। তো আপনাদের কেমন লাগছে সবার অবশ্যই জানাবেন। আর প্রত্যেকে জানাই আমরা এখন অনেকগুলো পরপর লাইভ করব, আর আপনাদের সবকে পরপর লাইভ দেখাতে থাকবো। হ্যাঁ, আরও একটা শিব ঠাকুর। তো আর একটা কোথায় দেখলে তুমি? ওই বাইরে? হ্যাঁ, ও বাইরে তো আছেই। হ্যাঁ, ওটা মহাদেব, এটা শিব। এটা শিব। বড় বড় দাঁতগুলো ওগুলো ডাকিনি আর যোগিনী।
पारिजात की सुगंध से महका কালকে আছে ভূত চতুর্দশী, তখন থাকবে কিন্তু ডাকিনী যোগিনী রাত্রেবেলা আসবে। তো অনেক প্রশ্ন ওর, অনেক প্রশ্ন ওর, ছোট ছোট অনেক প্রশ্ন করে চলেছে, অনেক ছোট ছোট প্রশ্ন, আর সমস্ত জিনিস প্রশ্ন আর জানতে চাইছে আর কি। ছোটদের প্রশ্ন থাকা খুবই ভালো, জিজ্ঞাসা থাকলেই। आपकी संतान आज তো আমরা পরপর কাজটা দেখাই। रक्षा करो। থিমটা কি বলেন? আমারই থিম, আপনাদেরই থিম? আমারই থিম, আমি মালিক, আমি আর্টিস্ট, আমি আপনি আর্টিস্ট আর কি? আচ্ছা, তাহলে আপনাকে একটু দেখিয়ে নিই। উনি এই পুরো থিমটাতে, উনি, আপনি কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আমি এসেছি সমুদ্রগড়, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান থেকে? নবদ্বীপের কাছে। নবদ্বীপের কাছে পূর্ব বর্ধমান থেকে এসেছেন। একটু থিমটার বিষয় নিয়ে বলুন, লাগিয়ে দিন। আর থিমটা রয়েছে আমাদের, থিমের নাম হচ্ছে কুঞ্জ শোভায় মায়ের বরণ। কুঞ্জ অর্থাৎ আমরা যদি মিন করতে যাই তাহলে কুঞ্জ অর্থাৎ বনাদি, যে জঙ্গলের ব্যাপারটা আছে, কারণ আমরা সবুজায়নের বিষয়টাকেও ঘটাতে চাইছি। তো সেই কুঞ্জ শোভা অর্থাৎ সৌন্দর্য, জঙ্গল তখনই সৌন্দর্য হয় যখন সেই বনের অভিজাত পশু পাখি তারা সকলে সমবেত হয়, আর সেই সকলে একত্রিত হয়ে মাকে বরণ করে নিয়ে আসার কারণেই আমরা এই থিমের নাম কুঞ্জ শোভায় মায়ের বরণ দিয়েছি। কুঞ্জ শোভায় মায়ের বরণ। আরেকটি নামটা বলবেন? আমার নাম পিন্টু শিকদার, আমি ডেকোরেশন ওনার প্লাস আর্টিস্ট। আর ভেতরে যে প্রতিমাটা দেখেছেন, এটা একটা দুঃসাহস বলা যেতে পারে। আপনারা হয়তো মায়ের প্রতিমা দেখেছেন 4 হাতে, আপনি আপনার ভিউয়ার্সদের আবার দেখাবেন 10 হাতে। অনেকে কোশ্চেন করতেই পারে শ্যামা মায়ের মূর্তি 10 হাতে কেন? মায়ের পার্টিকুলারই 4টে হাত এটাও মেনশন নয়, মা সর্বত্র বিরাজমান। তো আমরা শ্যামা মায়ের পুজো এই কারণে করি যে আমাদের সমাজের চারিদিকে যে কালো অংশটা রয়েছে, আর কালো অংশ সমাজের 10 দিকেই ছড়িয়ে আছে, তাই আমরা এবছর যে ঠাকুর করেছি, মায়ের প্রতিমা করেছি গৌর বরণ শ্যামা। আপনারা দেখতে পারবেন মায়ের হাতটা একদম গৌর বরণে। এই গৌর বরণ হওয়ার কারণ আমরা জানি সকলে, মহাপ্রভুর দেশে আমরা বাস করি, আর সেই মহাপ্রভুর জন্যই আমরা কিন্তু বেশি পরিচিত পাই। তাই মহাপ্রভুর মতে আমরা মাকে নিয়ে আসতে চেয়েছি, যাতে সকলে এই কালো জগৎটাকে পরিষ্কারভাবে নিয়ে আসতে পারে। পুরো এক্সপ্লেনেশন দিলেন, আমি ওনার কাছ থেকে নিলাম জিনিসটা। উনি খুব সুন্দর করে এক্সপ্লেনেশন করলেন, উনি আর্টিস্ট। আমার শুধু একটাই ভয় হচ্ছে এই মিউজিকটাতে না আমার কপিরাইট পড়ে যায়, সো এটা একটা ভয়। তো
সুন্দর করে করে কাটিং করা হয়েছে। আর সময়ের অভাবে আমরা বেরোচ্ছি, কারণ হচ্ছে আমরা এখন পৌঁছাবো সাগর ভাঙা। এরপরে আমরা লাইভে আসবো হচ্ছে সাগর ভাঙা থেকে, যেখানে আরেকটা সাগর ভাঙার অ্যাম্বিশন ক্লাবের পুজো দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন সবাই। কুঞ্জ বনে মায়ের বরণ এবং সেইখানের পুজো হচ্ছে আমরা সবাই বয়েজ ক্লাব 54 ফুট ঠিক NIT দুর্গাপুরের পাশ থেকে এসে আপনারা এই পুজো দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করছি। রমাদা হাসছেন, এই যে রমাদা রয়েছেন। আচ্ছা, সবাই কে আমরা দেখে নিচ্ছি, প্রায় অনেকেই দেখছেন। একদম ভালো রেসপন্স, পুজোটার খুব সুন্দর পুজো হয়েছে, ভালো রেসপন্স দেখতে পাচ্ছি, প্রচুর লোকের রেসপন্স ভালো। তো শিল্পীর কাছ থেকেও ডিটেলসটা নিয়ে নিয়েছি। আপনাদের দেখে নিচ্ছি আরো সুন্দর করে, একদম রমাদার কাছে ফিরে নেবো। কত বছরের পুজো হচ্ছে এটা? আজ 33 বছরে পদার্পণ করলো আমাদের ভাতৃসংঘ কালচার ক্লাবের এই পুজোটা, এবং প্রতি বছরই আমাদের আকর্ষণীয় একটা থিম থাকে। এবছর একটা আকর্ষণীয় থিম করা হয়েছে, এবং আমাদের পুজোর মেন মানে বিষয়টা হলো কি, আমাদের বিভিন্ন গ্রাম্য যে শিল্পীগুলো আছে, গ্রাম বাংলা যে দুস্থ শিল্পী, সেই সমস্ত শিল্পীদের দিয়ে তৈরি করানো এই থিম, এবং এই থিমটা নিঃসন্দেহে দুর্গাপুরের একটা আকর্ষণীয় থিম হিসেবে পরিণত করবে। এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক শুভানুধ্যায়ীদের আমি শুভ ধনতেরস, শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, বড়দের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আর আপনাদের কাছে আমন্ত্রণ রইল, প্রত্যেকে আপনারা এই প্যান্ডেলটা আসুন, অবশ্যই আপনারা প্রাণ ভরে উপভোগ করবেন। এবং আমাদের দেবব্রত দা কুণাল এই যেভাবে আমাদের এই প্রচারটা করে বিভিন্ন পুজো বা অনুষ্ঠানগুলোর, সেটা অবশ্যই হাজার হাজার দর্শকের কাছে পৌঁছে যায়। এটা সত্যি খুব আনন্দের বিষয়। durgapurcity.co.in কে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তোমাকেও, শুভেচ্ছা, শুভ দীপাবলির। শুধু একটা জিনিস, অনেকেরই প্রশ্ন, লোকেশনটা ঠিক বুঝতে পারছে না। লোকেশনটা বলছি, এটা আমাদের 54 ফুটের যে রাস্তা, SMPI মোড়, SMPI মোড়ে দাঁড়ালে ওটা পেয়ে যাবে, SMPI মোড়। আর NIT দুর্গাপুরের দিক থেকেও আসতে পারে। NIT দুর্গাপুরের দিকে যদি আসেন, রাঁচি কলোনিটা পার করেই ন্যাচারাল হাইট বলে একটা ফ্ল্যাট আছে বড়, ওই ফ্ল্যাটটা পার করে সোজা আমাদের ধাক্কা মারবে। আবার ক্ষুদিরাম মাঠেও আপনি আসতে পারেন, ক্ষুদিরাম মাঠে আসলেও এই SMPI মোড়টাতে ক্লাব। তো লোকেশন বলে দিলেন উনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো একবার শেষবারের মতন দেখে নিয়ে আমরা এখানেই শেষ করছি, কারণ সময়ের অভাবে আমরা আরও অনেকগুলো প্যান্ডেল ওপেনিং হচ্ছে, সেখানে যাবো। এবার আমরা সাগর ভাঙায় ছুটলাম, যেখানে ক্লাব অ্যাম্বিশনের লোকেশন আমরা লাইভ করবো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে লাইভে। সবাই কানেক্টেড থাকুন, কিছুক্ষণের মধ্যেই সবার সঙ্গে আবার দেখা হবে, তাই সবাই কানেক্টেড থাকুন, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা সাগর ভাঙার ক্লাব অ্যাম্বিশনে ঢুকছি। ধন্যবাদ সবাই।